সারার বয়স অলমোস্ট 6 ইয়ার্স। 2018-এর মে থেকে স্টার্ট, আজকে 2024, 6 ইয়ার্স। আমার বাবা সরকারি চাকরি করতেন। আমরা বিভিন্ন জেলায় ঘুরে বেরিয়েছি। তারপর পড়ালেখা ক্যান্টনমেন্টে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা থেকে অনার্স মাস্টার্স করলাম। তারপর মাস্টার্সের শেষ দিকে বিয়ে হলো। আর যখন থেকে ইউনিভার্সিটিতে সেকেন্ড থার্ড ইয়ার থেকেই কন্ট্রিবিউশন করতাম বিভিন্ন পত্রিকাতে। তারপর পড়ালেখার পরে একটা পত্রিকাতে ঢুকলাম, কাজ করলাম 4-5 বছর করার পর মেয়ে হওয়ার পরে একটা ব্রেক দিলাম। ব্রেক পড়ে যাওয়ার পরে আবার শুরু করাটা খুব টাফ, কারণ তারপর বাচ্চা বড় হচ্ছে, ছেলে হলো, এই করতে করতে আসলে আর সাংবাদিকতায় আর ফিরে যাওয়া হয় নাই। তো এখন একটু বাচ্চারা বড় হওয়ার পরে ফ্রি সময় যেহেতু, আর আমরাও যেহেতু আমাদের স্নোটেক্স জানেন যে আমরা এক্সপোর্ট করি বাইরে, দেশের বাইরে প্রোডাক্ট, জ্যাকেট। তো যেহেতু এই লাইনেরই আমরা, তো চিন্তা পোশাক শিল্পের রিলেটেড, ওই চিন্তা থেকেই যে একটা রিটেল কিছু, স্নোটেক্সের পাশাপাশি রিটেল একটা স্টোর কিছু করা যায় কিনা। তো এটা নিয়ে আমরা মেলা দিন এটা নিয়ে অনেক রিসার্চ করলাম, অনেক চিন্তা ভাবনা করে এক পর্যায়ে ভাবলাম যে হ্যাঁ, আমরা একটা কিছু আনতে পারি। ওই চিন্তা থেকেই 2018-এ সারাকে বাজারে নিয়ে আসি। আমরা তো এই লাইনে একদম নতুন, রিটেল তো আমাদের আসলে ব্যবসা ছিল না। আমাদের তো, আমরা ইন্টারন্যাশনালি ব্যবসা করি, স্নোটেক্স আমাদের যেটা, সেইখানকার আমাদের এক্সপার্ট লোকজন, সেটা আসলে অন্য, আপনারা জানেন যে সেটা টোটালি, হ্যাঁ, সেইটা অন্য হিসাবে চলে, অন্যভাবে চলে। আর দেশীয় একটা কিছু স্টার্ট করতে হলে এইটা তো আসলে আমাদের অভিজ্ঞতা নাই, আমরা তো এই ক্ষেত্রে একেবারেই নতুন। তো এইটা নিয়ে আমাদের অনেক কিছু, আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন আইডিয়া কালেক্ট করার চেষ্টা করেছি। তারপরে এটা নিয়ে চিন্তা ভাবনা করা, আসলে এটা কতটুকু আমরা করতে পারবো, যেহেতু একেবারেই নতুন, অনেক কিছু শেখার আছে। আমরা এখনও শিখছি। আমরা কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট আমরা কি ক্রেতাদের কাছে দিতে পারবো কি না, এই সব কিছু আসলে এটা অনেক বড় চ্যালেঞ্জ। তো এই চ্যালেঞ্জটা আমরা নিলাম। তো সে অনেক কিছু, যে বললেন যে কোয়েশ্চেনটা আপনার ছিল, তো অনেক চিন্তা ভাবনা করে, সাহস করে, এটা তো একটা বিরাট সাহসের ব্যাপার, একটা ব্র্যান্ড নিয়ে আসা। তো তারপরে অনেক পরিশ্রমের পর আমরা আর কি এই সারাটাকে আমরা এই পর্যায়ে নিয়ে আসা হয়েছে। করোনা তো একটা বৈশ্বিক একটা সমস্যা, এটা ওয়ার্ল্ড ওয়াইড। জি, এটা তো ব্যবসায়িক বলেন, পার্সোনালি বলেন, এটা তো মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক ফ্যামিলিতে দেখবেন খুব মানে প্রচুর ফ্যামিলি আছে যে 1-2 জন মানুষকে তারা হারিয়েছেন, ফ্যামিলি মেম্বার। তারপর ব্যবসায়িক ক্ষেত্রেও সব বন্ধ, সব প্রচুর লস হয়েছে। তো আমরাও তো মোটামুটি তখন ব্যবসা বন্ধ, কেনাবেচা, নর্মাল প্রোডাক্ট কেনাবেচা বন্ধ ছিল। তো সমস্যা তো মোটামুটি আমাদেরও কিছুটা, যে হয় নাই সেটা বলবো না, কিন্তু তার পাশাপাশি আমাদের কিন্তু কাজ আমরা করতে হয়েছে। কারণ আপনি জানেন সেই সময় আমরা মাস্কের একটা, সারার মাস্কের একটা বড় চাহিদা তৈরি হয়েছিল কিন্তু, হ্যাঁ, সারা বাংলাদেশে। আমরা মানে প্রোডাকশন করে আমরা মানে করতে মানে একটা চাহিদা পূরণ করা আমাদের খুব বেগ পেতে হয়েছে তখন। কারণ আমরা প্রোডাকশন শেষ হয়, আবার রিকোয়ারমেন্ট আসে সব থেকে যে আরও লাগবে। তো এই কারণে আমরা আসলে পিপি আর এই মাস্ক নিয়ে মোটামুটি সারা কিন্তু আমরা কিন্তু বন্ধ থাকতে পারি নাই, যে সব কিছু যে বন্ধ ছিল, সারা কিন্তু চলমানই ছিল। আর তখন খুব জনপ্রিয়তাও ছিল। আর আমরা তখন যে পিপি আর
মাস্কটা আমরা শপে দিয়েছি, সেটা কিন্তু আমরা কোনো প্রফিট রাখি নাই। সেটা আমরা যে কস্টিং প্রাইসটা যা ছিল সেইটাতেই আমরা আমরাও একটা কল্যাণমূলক একটা কাজে আমরা অংশগ্রহণ করলাম। আর তাছাড়া আমরা প্রায় 17-18 হাজার পিস পিপি আমরা বিনামূল্যে আমাদের যে সেবাদান কর্মী যারা ছিলেন তাদের, এখানে হসপিটাল, পুলিশ আর আরেক হ্যাঁ মানে যারা নার্স, ওদেরকে আমরা বিনামূল্যে দিয়েছি। তারপরে সব থেকে যে প্রোডাক্টগুলা মানুষ কিনেছে সেটাতেও আমাদের কোনো প্রফিট আমরা রাখি নাই। এটাও আমরা এক ধরনের সেবা কাজে আমাদেরকে সারা নিয়োজিত ছিল সেই সময়টাতে। তো মোটামুটি আমরা কোভিডকালীন সময়ে পিপি মাস্ক নিয়ে আমরা মানে খুব ব্যস্তই ছিলাম বলতে পারেন। কোভিডের কারণে যে ক্ষতিটা সব টোটালি ওয়ার্ল্ড ওয়াইড যে সবাই তো মোটামুটি চেষ্টা করছে ওখান থেকে উঠে আসার, আমরাও মোটামুটি গত 2 বছর তো আমরা চেষ্টা করে এখন মোটামুটি আমরা ধকলটা বলতে পারেন যে কাটিয়ে একটু মোটামুটি দাঁড়াতে পেরেছি। আমাদের পোশাকের মান আমরা তো ডিজিটালি সব কিছু করার চেষ্টা করি। আমাদের যেমন সুতা, প্রোডাক্ট, রং, এইগুলা সব কিন্তু আমাদের অত্যাধুনিক ল্যাব আছে, আমরা সেই ল্যাবে আমরা পরীক্ষা করছি। সেইখান থেকে 100% অ্যাপ্রুভালটা যখন আমরা পাচ্ছি তখনই আমরা শুধু সেটা দিয়ে কাজ করার জন্য আমরা প্ল্যান করি যে হ্যাঁ এটা হার্মফুল না, এটা স্কিনের জন্য বা পরিবেশের জন্য হার্মফুল না। আমরা সেই ক্ষেত্রে সেইটা দিয়ে আমরা 100% অ্যাপ্রুভ যে প্রোডাক্টটা, যে আইটেমটা পাবে না, অ্যাপ্রুভাল পাবে না, সেটা কিন্তু আমরা ইউজ করছি না। পরিকল্পনা তো আসলে ঘুরে ফিরে একটা পরিকল্পনা তো থাকেই যে আমরা ইন্টারন্যাশনালি যাব, এটা তো আছেই, কিন্তু আমরা আর একটু সময় নিতে চাচ্ছি। কারণ আমাদের দেশের ভিতরে আমাদের এখন 14টা শপ, আমরা নেক্সট 1-2 মাসের মধ্যে হয়তো খুলনার শপটা ওটা কাজ হচ্ছে, ওইটাও আমরা চালু করব। আরও এই বছর আমাদের প্ল্যান আছে আরও 4-5টা শপ আমরা ওপেন করব। জি। তো আসলে দেশের ভিতরে জেলাগুলোতে আমরা আসলে আগে সবগুলা জেলাতে যাব, ওইখানকার মানুষের চাহিদা পূরণ হবে, তারপরে সময় নিয়ে একটু প্ল্যানিংটা আসলে বাইরের তো আন্তর্জাতিকভাবে যাওয়ার তো প্ল্যান তো অবশ্যই আছে, একটু সময় নিয়ে সারা পাচ্ছি, সেই সারাটা যাতে 100% পাই সেইটার জন্য আসলে আমাদের কাজ করা, যে ভালো একটা কোয়ালিটির প্রোডাক্ট একটু কম দামে আমরা যদি ক্রেতাদের কাছে পৌঁছায় দিতে পারি, সেই উদ্দেশ্যটাই আমাদের মেন টার্গেট। যে এখন ক্রেতারা আমাদের প্রোডাক্ট, আমরা তো ধরেন শপে ক্রেতাদের মতামত তারা দিচ্ছে, আমরা এগুলা নিয়ে কাজ করছি, প্ল্যানিং করছি, গবেষণা করছি যে ক্রেতাদের চাহিদাটা কি, তো আমরা পজিটিভ রেসপন্সই পাচ্ছি। আমাদের পোশাকের কালেকশান অ্যাডাল্ট যদি লেডিস বলেন, আমরা কুর্তি, 3 পিস, রিসেন্টলি আমরা মডেস্ট ফ্যাশনের দিকে গিয়েছি, ম্যাটারনিটি প্রোডাক্ট আছে। তাছাড়া যদি বাচ্চাদের কথা ধরেন, আমরা মিনিমি করছি, মা মেয়ে আবার বাবা ছেলে, বাচ্চাদের যা ডেনিম থেকে ধরে ফ্রক, 3 পিস, ট্রেন্ডটা আসলে আমরা ধরার চেষ্টা করি। ছেলেদের নর্মাল ক্যাজুয়াল শার্ট, ফর্মাল শার্ট, পাঞ্জাবি, টি শার্ট, পোলো, চিনো প্যান্ট, ডেনিম, এইগুলার পাশাপাশি আমরা প্রতি একটা অকেশনে আমরা চাই নতুন একটা কিছু অ্যাড করার। ঈদুল আজহাতে আমরা রেগুলার পোশাকের পাশাপাশি আমাদের কিছু স্ক্রিন প্রিন্টের আমরা লেডিস 3 পিস আমরা আনতে যাচ্ছি, যেগুলা আমাদের কাছে একটু নতুন প্রোডাক্ট হিসাবে আমরা শপে দিচ্ছি। ট্রাভেল ব্যাগ আছে, ব্যাকপ্যাক আছে, লেডিস কিডস যে ব্যাকপ্যাকগুলা বাচ্চারা পছন্দ করে সেইগুলো আছে। ব্যাগের পাশাপাশি আমরা আরও কিছু প্রোডাক্ট দিচ্ছি। আমরা লেদারের কিছু ওয়ালেট আছে, ছেলেদের লেডিস লেদারের ব্যাগ আছে, বেল্ট আছে। আমরা ঈদ উপলক্ষে যাতে ক্রেতারা আরও বেশি ক্রেতা আমাদের শপে আসে, আমাদের প্রোডাক্ট আরও বেশি সেল হয়। আমাদের তো সারার প্রোডাক্ট এমনিতেই প্রাইসটা রিজনেবল রাখা হয়, তার মধ্যে আবার এন্টায়ার শপ ঈদের প্রোডাক্ট
ঈদুল আজহার যে প্রোডাক্টগুলো নতুন পুরানো সমস্ত প্রোডাক্টে আমরা 30% ডিসকাউন্ট দিচ্ছি। এটা ঈদ উপলক্ষে আমরা এটা দিচ্ছি যাতে আরও বেশি ক্রেতা আমাদের শপে আসবে, কিনবে, তারা খুশি হবে, খুশি হয়ে যে 30% ডিসকাউন্টে এই সুবিধাটা আমরা ক্রেতাদেরকে এই ঈদে আমরা দিচ্ছি। এটা আমরা আপাতত ঈদ পর্যন্ত আমরা রেখেছি, আমরা কন্টিনিউ করতে পারি, আমরা ক্রেতাদের রেসপন্সের উপর ডিপেন্ড করবে যে ক্রেতারা কতটুকু রেসপন্স করছে, তারপরে হয়তো ঈদের পরে যদি আমরা কন্টিনিউ করতে চাই সেটা আমরা ফার্দার ডিক্লেয়ার দিই। আমাদের 14টা আউটলেট এখন বাংলাদেশে আছে। 1-2 মাসের মধ্যে আমাদের খুলনাতে আমরা খুলনার আউটলেটটা স্টার্ট হবে। এই বছর আরও 4-5-6টা আমাদের প্ল্যান আছে, আমরা এগুলো নিয়ে কাজ করছি। আমাদের যারা রিলেটেড কনসার্ন পার্সন আছেন তারা কাজ করছেন। তো আমরা হয়তো বা এই বছর আরও 4-5টা শপ যদি আমরা স্টার্ট করতে পারি, তো আমাদের প্ল্যান হচ্ছে আরও বেশি জেলাতে আমরা নিয়ে যাওয়া সারাকে, যে ঢাকার বাইরেও আমাদের ভালো রেসপন্স, স্পেশালি উইন্টার রিলেটেড এরিয়াগুলোতে আমাদের সারার জ্যাকেটের খুব একটা চাহিদা আছে। তো আমরা অন্য জেলাগুলোতেও আমরা ধাপে ধাপে এগিয়ে যাওয়ার একটা চেষ্টা আছে আমাদের। নতুনদের জন্য যারা মেইনলি আসলে আমরা আমাদের স্নোটেক্স বলেন, সারা বলেন, ঢেউ বলেন, আমরা আসলে একটা জিনিসই আমরা ফলো করে স্টার্টিংয়ে সততাটা থাকতে হয়। হ্যাঁ, আসলে এই জিনিস ছাড়া আমি ক্রেতার সাথে আমার যে কমিটমেন্ট, আমি একটা ভালো প্রোডাক্ট দিব কম দামে, এখন এটা আসলে কোয়ালিটিতে আমাদের কোনো ছাড় নাই। এই যে একটা ট্রান্সপারেন্সি, যে ক্রেতাকে আমি বলছি যে কোয়ালিটিফুল প্রোডাক্টটা আমি দিচ্ছি, আমি বলছি মানে আমাকে কিন্তু কোয়ালিটিফুল প্রোডাক্টটাই দিতে হবে। জি, এটা হচ্ছে সততা। এখন এই নতুনদের জন্য পরামর্শ হচ্ছে একটা মানে স্টার্টিং থেকেই একটা অনেস্টি এটা রেখে তারপরে সে এগিয়ে গেলে সেই ক্ষেত্রেই এটা একটা মানে ভালো একটা ফলাফলের দিকে যাবে। ঢেউয়ের যে প্রোডাক্ট, এর কিছু প্রোডাক্ট আমাদের সারাতে আমরা রাখার আগে এই ধরনের কিছু মানে ওইভাবে বড় পরিসরে করা হয় নাই, যে কিছু পোশাক পাশ্চাত্যের ডিজাইনকে আমরা কপি করে আমাদের কিছু আমরা রেখেছিলাম, কিন্তু আসলে এগুলোর চাহিদা অনেক। এখন আপনি জানেন যে আমাদের মানে সাধারণ লোকজন অনেক বেশি ফ্যাশন সচেতন, এবং একটা শ্রেণী আছে যারা পাশ্চাত্যের পোশাককে ফলো করে। তো আমরা যেহেতু এইটার অনেক চাহিদা, সেই চিন্তা করে যে আমরা যদি এরকম এটা সারাতেই থাকলো, কিন্তু এই ক্যাটাগরিটাই যদি আমরা আলাদা করি, যে পাশ্চাত্যের ওয়েস্টার্ন যেটাকে বলি, ওয়েস্টার্ন পোশাকটাকে আমরা আলাদা করে মানে ওয়েস্টার্নটা ফলো করা আর আমাদের দেশীয়, এটা একটা কম্বিনেশনে যদি কিছু করা যায়, ওই চিন্তা থেকেই আসলে এটা একটু যেহেতু বড় পরিসরে করা হয়েছে, কোয়ান্টিটি বেশি, সেইটার থেকে আমরা আসলে ঢেউটা চিন্তা করা আর কি। চাহিদা আসলে ওয়েস্টার্ন পোশাক তো এখন সব বয়সের সবাই পছন্দ করে, পড়তে চায়। এটা আসলে কে কোনটা পছন্দ করবে এইটা, কিন্তু নর্মালি ইয়াং জেনারেশনটাই আসলে মেন ক্রেতা এই ঢেউয়ের। তো সব বয়সের ক্রেতাই আমাদের আছে, কিন্তু মেইনলি একটু ইয়াং জেনারেশন, যারা খুব ট্রেন্ডি কাপড় পরতে পছন্দ করে, তারাই মূলত আমাদের এটার মেন ক্রেতা। কর্পোরেট, আমরা তো কর্পোরেট পোশাক করছি, আমরা অলরেডি আলাদা ক্যাটাগরি, আলাদা ডিজাইনার, আলাদাভাবে আমরা ক্যাজুয়ালের পাশাপাশি আমরা কর্পোরেটও করেছি। ফ্যাব্রিক আমরা সব ফ্যাব্রিক ইউজ করছি, মেনলি সিনথেটিকটা একটু বেশি, কারণ ওই ওয়েস্টার্ন ডিজাইনগুলো আসলে এই সিনথেটিক দিয়েই বেশি করা হয় বা মানে স্যুট করে। তো আমরা কটনও করছি, সিনথেটিক, সিল্ক, সব ধরনের মোটা, কিন্তু সিনথেটিকটা বেশি ইউজ করা হচ্ছে। ঢেউয়ের ভবিষ্যৎ পরিকল্পনা আন্তর্জাতিকভাবে যাওয়া,
এটাই মেন উদ্দেশ্য। তো আমরা ওই যে বললাম আরেকটু আমরা সময় নিয়ে তারপরে একটু ইন্টারন্যাশনালি যাওয়ার চেষ্টা করছি। আরেকটু আসলে আমরা তো রিটেল ব্যবসা একেবারে নতুন, তো আন্তর্জাতিকভাবে যদি আপনি গেলে এটা আবার আরেকটু রিসার্চ করতে হবে, আরেকটু কাজ করতে হবে, ট্রেন্ডগুলো ধরতে হবে, আরও আমাদের গবেষণা ভিত্তিক কিছু করতে হবে। এখন মানে আমি চাইলাম আরেকটু কাজ করা দরকার, আরেকটু আমাদের জ্ঞান নিতে হবে, আরেকটু শিখে তারপরে আসলে আন্তর্জাতিকভাবে আমাদের প্ল্যান আছে আর কি।